কাট হয়ে গেছে। কোথায় গেছিস? আমি হ্যাঁ কি বলবো বাবু, দুঃখের কথা। ঠিক আছে, তোর দুঃখের কথা আর শুনতে আমি চাই না, তবে তোর কাছে একটা কথা জানতে চাই। তোর বোন বেহুলা ওই 6 ঘাটিতে গেছিল স্নান করতে, ফিরে এসেছে কিনা তুই বলতে পারবি? ফিরে এসেছে? সত্যি সত্যির উপর তোর কথা শুনে বড় আনন্দ পেলাম। তবে রূপ আমি ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন রয়েছে, আমি বিশ্রাম করছি। দরজায় পাহারা দিবি, কেউ যদি আসে অনুমতি ছাড়া এই রাজপ্রাসাদে প্রবেশ করতে দিবি না, কেমন? ঠিক আছে, দেখছি আমি। কাকুবাড়ি, হ্যাঁ বল বাবা। ওই কন্যা দুটি এই গৃহে প্রবেশ করেছে, তাই তো আর বিলম্ব নয়, একটিবার গৃহ মাঝে ডাক দিয়ে দেখুন কেউ রয়েছে কিনা। বেশ বেশ, আমি তাই করছি বাবা। আরে ও বাবা, বাড়িতে কেউ আছো গো বাবা? আছি গো মা। আমি মা নয়, আমায় দেখে চিনতে পারছো না? আমি মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই? আগে আমি বলছি যে তুমি এই বাড়ির কে? আমি এই বাড়ির সিট পাটাং। কেমন করে সিট পিটা? আমি বুঝতে পারলাম না বাবা। এই বাড়ির আমি সিট পিটাই। তার মানে? তার মানে এই বাড়ির আমি সিপাই। ও, তার মানে দারোয়ান। আচ্ছা বাবা, বাবা আমি বলছি দরজাটা একটু খুলবে? খুলবো তো আমি বলছিলাম যে তুমি যখন এই ঘরের দারোয়ান, ভাতিজা। হ্যাঁ বাবা বলেন। তো তোমার বাবু কি ঘরে আছে? আছেন। তাকে গিয়ে বলো যে বাইরে দুটি লোক সাক্ষাৎ করবে। আচ্ছা ঠিক আছে, বলছি আমি তাড়াতাড়ি। বাবু বল। বাইরে দুটি লোক এসেছেন, হ্যাঁ আপনার কাছে সার্কেস করতে চাইছে। কি বললি? সার্কেস করতে আমার সঙ্গে সার্কেস করবে? হ্যাঁ তাই বললো? তবে ব্যাপার বল, তাদেরকে বল আমার এই উজানিতে উপযুক্ত সার্কাসের কোনো জায়গা নেই, অতএব আমার সঙ্গে সার্কাস করতে হবে না, তাদেরকে অন্য কোথাও পাঠিয়ে দে, কেমন? ওকে সিট ডাউন। এই যে শুনেন, আগে যাবো বাবা। দাঁড়ান। ব্যাপারটা হচ্ছে আমার রাজু বাবা আমাকে বললেন যে আমাদের রাজপ্রাসাদের এখানে এলাকার মধ্যে কোন জায়গায় সার্কাস করার মতো মাঠ নেই। আমরা কি সার্কাস? আপনি তো বললেন সার্কাস করতেছেন নাকি? আরে ছেলেটা কথাও বুঝে না বাবা। আরে সেটা নয়। তুমি গিয়ে বলো যে বাইরে দুটি পথিক এসেছে। ঠিক আছে, হ্যাঁ যাও। বাবু বল, কি বলবি? বাইরে দুটি ভিখারি এসেছে। কি বললো? ভিখারি এসেছে বললো আমাকে। তোকে কি বলেছে? বলছে আপনার রাজুবাবু যে বলেন যে বাইরে দুটো ভিখারি এসেছে। শোন, ভিখারি আমার সঙ্গে দেখা করতে চায়, ঠিক আছে, জানি না ভিখারি না অন্য কেউ, তাই তাদেরকে তুই আসতে বল। বাবু বাইরে দুটো ভিখারি এসেছে, তাদেরকে আসতে বল না। বাইরে দুটি ভিখারি। তুই অত আস্তে আস্তে কথা বলছিস কেন? আপনি তো বলছেন আসতে বল। আরে সত্যি তুই আমার পাগল করে দিবি দেখছি। বলুন আসতে বল। আসতে বলতে তাদেরকে নিয়ে সঙ্গে করে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আয়, আদর সম্মান করে। এবার রাজবাবু আপনাদেরকে ভিতরে ডাকলাম। আসেন। আমরা কি দুজন কুকুর ছানা নাকি? আপনারা কুত্তা না, তাহলে এই কুকুরের মতন আদর করে নিয়েছে। আসেন। ওটা আদর। আচ্ছা চল বাবা চল। আসেন। এখানে আছে, বলেন। নমস্কার। সব পরিষ্কার। তবে দাদা সত্যি ভাবতে বড় অবাক লাগছে। ইহার কারণ হঠাৎ আজকে আপনি আমার রাজপ্রাসাদে এসে পদার্পণ করেছেন, তবে আমার বিশাল সৌভাগ্য। বলেন, তবে কি আপনি আমাকে এর আগে কোথাও দেখেছেন? অবশ্যই দাদা, আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আমি ভুলিনি। ওই যখন দক্ষিণ পাটনে বাণিজ্য কারণে যায় আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা, এবার মনে পড়েছে। শুধু সাক্ষাৎ নয়,
আমরা দুজনে বাণিজ্যও করেছিলাম, তাই না? সত্যি বলেছেন। তবে জানি না আজ এমন কি আশা অভিপ্রায় নেই আমার এই ক্ষুদ্র রাজপ্রাসাদে পদার্পণ করেছেন, তবে দাঁড়িয়ে কেন দাদা? আসুন সিংহাসন গ্রহণ করুন। শুনুন, আচ্ছা বাবা, আচ্ছা। আজ আপনার সিংহাসন গ্রহণ করবো সত্য, হ্যাঁ। আপনার গৃহমাঝে যেহেতু এসেছি অতিথি হিসাবে আপনার সিংহাসন গ্রহণ করব, কিন্তু আপনার সিংহাসন গ্রহণ করার পূর্বে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। একই দাদা আচ্ছা বড় আশ্চর্য কথা শোনালেন। এই সিংহাসন গ্রহণের আগে ত্রিসন্ধ্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। হ্যাঁ। তবে জানি না আজ এমন কি আশা অভিপ্রায় নিয়ে এসেছেন, কিন্তু এইটুকু আমি জানি কোন গৃহস্থের ঘরে কোন অতিথি যদি আসে বিনা সেবা বিনা বৈমুখ হয়ে যদি ফিরে যায় তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। তবে আসুন আপনার আশায় পূর্ণ হোক। 1 সত্য 2 সত্য সত্য দিনবাবুর, যাহা বলবেন আমি পালিব শতবার। তবে আমি আপনার গৃহে কি আশা নিয়ে এসেছি প্রকাশ করি আপনার সম্মুখে। অবশ্যই অবশ্যই। মম গৃহে রয়েছে দুর্লভ অধিকারী, তব গৃহে রয়েছে বেহুলা সুন্দরী, তাদের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি আপনার গোচরে। দাদা সত্যি আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। আচ্ছা বিয়ের প্রস্তাব নিয়ে আপনি এসেছেন আমার এই রাজপ্রাসাদে, তার মানে আমার একমাত্র কন্যাকে আপনি পুত্রবধূ রূপে নির্বাচিত করতে চাইছেন। সত্যই বলেছেন। কিন্তু দাদা আপনার আশা হয়তো পূর্ণ হবে না। কেন বাবা, কেন? কারণ আমার মেয়ে নাবালিকা, পাঠশালায় লেখাপড়া করছে, বিয়ে দেওয়ার উপযুক্ত বয়সটা এখনো হয়নি। হাসালে বাবা, হাসালে। কেন কেন? আপনার মেয়ে শুধু নাবালিকা নয়, আমাদের যে দাদু ভাই আছে না, সেও নাবালক। তাই বুঝি? আগে সেই কারণে তো এগিয়ে প্রবাসার আমাদের প্রয়োজন। সত্যি সত্যি আপনাদেরকে আমি কথা দিয়েছি, তাছাড়া তিনি সত্যি আবদ্ধ হয়েছি। তবে একটি কথা কি দাদা জানেন? এমনই কি কথা বলুন। আপনাকে কথা দিয়েছি সত্য, কিন্তু আমার তো বেনানি রয়েছে, তার সঙ্গে যুক্তি পরামর্শ করার পরে আমি আপনাদেরকে এই খবরটা জানাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, আপনি যুক্তি পরামর্শ করবেন? অবশ্যই করবেন, কেন করবেন না। বেশ, আমরা ক্ষণিকের জন্য বিশ্রাম করছি। বেশ বেশ, তাই মন্ত্রমশাই বিশ্রাম করুন। বেশ বাবা, বেশ। রূপো, আরে রূপো, তোর রানীমাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, বিশাল বড় বিপদে পড়ে গেছি বাবা। আচ্ছা, আমি ইয়ে গাই, ইয়ে গাই। তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি আসছি। আরে সেটা বল, হঠাৎ তোর ভাষা বুঝতে পারছি না। রানীমা, আসেন মা, আসেন। আসেন, তুই আসেন। স্বামী গো, তোমার জন্য প্রণাম হয় স্বামী। থাক মানক, থাক, প্রণাম জানাতে হবে না মানক। জানো মানক, কিসের জন্য আজকে তোমাকে কিসের জন্য ডেকেছি তাই তো অবশ্যই বলবো। আচ্ছা বলো তো মানক, যে কোনো কাজ আমি করি তোমার যুক্তি পরামর্শ ছাড়া কোনো কাজই আমি করি না। সত্যি বলেছো গো স্বামী। কিন্তু জানো মানক, তোমাকে না জানিয়ে আজকে একটি বড় ভুল কাজ করে ফেলেছি আমি। এমন কি ভুল কাজ করেছো? এমন কি কাজ জানো? বলো না। চম্পাবতীশ্বর চন্দ্রপতি সদাগর আমাদের এই রাজপ্রাসাদে পদার্পণ করেছেন। উনাকে আমি কথা দিয়েছি উনার একমাত্র পুত্রের সঙ্গে আমাদের একমাত্র কন্যা মা বেহুলার শুভ বিবাহ সুসম্পন্ন হবে। না 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 না, এ কথা বলো না গো স্বামী। কেন মানে কেন? আমার একমাত্র কন্যা, সে হচ্ছে নাবালিকা। হ্যাঁ সে নাবালিকা কন্যাকে আমরা কিভাবে বিবাহ দেব গো? সেটা তো অবশ্যই, কিন্তু আমি যে তাদের সঙ্গে ত্রিসূত্র অঙ্গীকারে আবদ্ধ হয়েছি ম্যাডাম। ভুল করেছো গো স্বামী, তুমি বড্ড ভুল করেছো গো স্বামী। যে মেয়েকে আমি 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করেছি, আমাকে না দিয়ে তুমি একে একে বিয়ের প্রস্তাব নিয়েছো। না স্বামী না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু ম্যাডাম তুমি জানো আজ অতিথি নারায়ণ অতিথি বৈমুখ হয়ে ফিরে গেলে গৃহস্থের অকল্যাণ হয়। আজ তোমার যখন ইচ্ছে নেই, আমি কথা দিয়েছি সত্য, কিন্তু এই বিয়ে কি করে বন্ধ করবে তুমি বলতে পারো? একটি কথা বলবো? অবশ্যই। আমি লোকের মুখে শুনেছি চম্পানি নগরে ঘর, তার নাকি সে হচ্ছে বড় সদাগর। হ্যাঁ তারা নাকি ধরে ধরে সর্প খায়। কি বললে? আর সর্প খাওয়া বাড়িতে তুমি দিবে একমাত্র কন্যাকে বিবাহ? না গো স্বামী না, আমরা যে বিবাহ দিতে পারবো কি না। বললে ম্যাডাম? উনারা সর্প খান? হ্যাঁ গো স্বামী। উনাদের দেশে কোনো তরি তরকারি নেই? বেশ বেশ, আমি আসছি। কেমন? নমস্কার নমস্কার নমস্কার। অপরাধ নেবেন না, একটি কথা বলতে চাইছি। বলো বাবা, আচ্ছা বলুন তো, আপনাদের দেশে কোনো মানে সবজি নেই, মানে তরি তরকারি নেই? কেন বাবা, যেমন কেন? লাউ কুমড়ো ঝিঙে ইত্যাদি, সেসব বাদ দিয়ে সব কিছু আপনারা আছে। কি সর্প খান? আমরা সর্প খাই?
হ্যাঁ আমার বেড়ারে তো আমরা তাই সর্প বললো। খাই। আচ্ছা এই কথা কে বলেছে বাছা? আর আমার মেনকা তাই তো বললো। সত্যি শুনেছো বাবা? তার মানে সত্যি শুনেছো? তবে যেটা সত্য সেটা কিন্তু শুনোনি বাবা। সত্য শুনেছি, আবার যেটা সত্য সেটা শুনিনি। আপনার না। ভাষা তো কিছু বুঝতে ও পারছি না। বুঝতে পারলে না? না, না, না। সর্প খাওয়াটা এটা সত্য, তবে সর্প আমরা খাই না। তবে তবে আমাদের যে বাবু আছে না হ্যাঁ। সদাগর মশাই, তার 6টি পুত্র সর্পঘাতে মৃত্যু হয়েছে। তাই মানুষে সর্প খাওয়া ঘর বলে, আমরা সর্প খাই না। অপরাধ নেবেন না কেমন? সত্যি মেয়ে ছেলের ব্যাপার তো, কি থেকে কি শুনেছি। মেনকা, আরে ও মেনকা, বলো না গো। সত্যি তোমারই কথা শুনে আমি গেলাম, আমি অপমান হয়ে গেলাম জানো। কেন গো, কি হলো? তবে শুনেছো সর্প উনারা খান না, উনার এক এক করে 6টি পুত্র সর্প দংশনে মারা গেছে বলে লোক সমাজে তাদেরকে সর্প খাওয়া ঘর বলে ডাকে। কি বললি? এক এক করে 6টি সন্তানকে সর্পহাতে মৃত্যু হয়েছে। হ্যাঁ জানো গো স্বামী, একটি কথা বলবো। বলবে। এক এক করে যে সন্তান 6টি সন্তান মারা গেছে, জানি না এক সন্তান তার বাকি রয়েছে। আমরা যদি একমাত্র কন্যাকে আমরা বিবাহ দিই, জানি না ঠাকুর সেই সন্তানকে সর্ব খেতে পারে। তাই তো আমি বলছি গো স্বামী, আমরা একমাত্র কন্যাকে আমরা বিবাহ দিতে পারবো না গো। আমরা যে বিয়ে দিতে পারবো কিন্তু না। মেনকা, তোমার ভাষা আমি বুঝতে পেরেছি। সত্যি আমারও মনে ইচ্ছে যাচ্ছে না সেই ঘরে আমরা কন্যা সম্প্রদান করি। কিন্তু মেনকা বলো না, এমন যুক্তি দাও, তোমার যুক্তি নিয়ে এই বিয়েটাকে যেন আমরা বন্ধ করে দিতে পারি। ও সত্যি বলেছো গো স্বামী। আমরা তো এইভাবে বিয়ে কাটাতে পারি না। এমন কিছু দাবি চাইবো আমরা, ওরা দিতে পারবে না, আর বিয়ে হবে না। কি বললে? দাবি নেব? হ্যাঁ। আজ মেয়ের বাবা হয়ে ছেলের বাবার কাছে আমরা দাবি নেব? হ্যাঁ গো, অবশ্যই নেব। বেশ বেশ, তবে বলো এমন কি দাবি নেব? সর্বপথে পণ নিব আমরা, শাড়ি, কামলিকাঞ্চর, সিধু হ্যাঁ। আর রামলক্ষণের শাখা, এগুলো যদি দিতে পারে তাহলে আমরা বিবাহ দিব, নাহলে আমরা বিবাহ দিব তবে না। মেনকা, তুমি সব দাবির কথা তুলে ধরেছো, উনারা দিতে পারবেন না। তবে মেনকা, তুমি রাজপ্রাসাদে দাও, অতিথি হচ্ছে নারায়ণ, অতিথিদের জন্য জলযোগের ব্যবস্থা করো। আর আমি এদিকে তোমার দেওয়া কথাগুলো ওখানে আমি মানে বলি, কেমন? ঠিক আছে গো স্বামী। নমস্কার নমস্কার নমস্কার। ব্যাপার হচ্ছে, কথা হয়ে গেল বাবা? হ্যাঁ কথা তো হয়েছে, কিন্তু মানে বিয়ে হতে পারে, বিয়ে হতে পারে, হবে না বই কি? হতে হবে, হতে হবে। তবে আমার এই উজানের কিছু নিয়ম নীতি রয়েছে। নিয়ম নীতি? হ্যাঁ, বলো। আমি মেয়ের বাবা হয়ে আপনাদের কাছে কিছু দাবি চাইছি। এই দাবি যদি দিতে পারেন তবে বিয়ে হবে, নচেত বিয়ে হচ্ছে না। দাবি? হ্যাঁ। দাঁড়ান, কাকুমণি, এবার কি ঝামেলায় পড়লাম বাছা? কেন কাকুমণি? ওরা মেয়ের বাবা হয়ে দাবি চাইছে। আমার প্রয়োজন পুত্রবধূ। তাই যারা তারা যদি যা চাইবে, আমার তো অভাব নেই কাকুমণি। আতালের ধন মর পাতালে শুকায়, সোনার কুমড়ো মর ভূমিতে গড়াগড়ি যায়। ধনে জনে পরিপূর্ণ রয়েছে চম্পকনগরের রাজপ্রাসাদ। তবে ভয় কেন? একটিবার বলতে বলুন, তারা যা চাইবে আমরা তাই দেব। আচ্ছা বাবা, হ্যাঁ। কি চাইবে যেন একবার প্রকাশ করে বলো দেখি। তাই বুঝি? হ্যাঁ, বলো। আমি বলছিলাম কি, যে সব দাবির কথা তুলবো আপনারা দিতে পারবেন না, অতএব আপনারা আসতে পারেন। যদি না পারি কোনো ব্যাপার নাই, চলে যাব, কিন্তু একটু নিজের কর্ণে শ্রবণ করে যাবো। ঠিক আছে ঠিক আছে, তবে আমি বলছি, ও ভানিয়া সদা করো রে বা, নিয়া সদা করো রে চাঁদ বাইনা রে বা, নিয়া সদা করো রে বা, নিয়া সদা করো রে চাঁদ বাইনা। তবে এটা দাবি নয়, এটা জানিয়েছি, মানে শুরু করলাম। তবে আমি কি দাবি নেবো জানেন? আরে এখানে অগ্নিপাতের শাড়ি যদি দিতে পারো রে বা, নিয়া সদা করো রে বা, নিয়া সদা করো রে চাঁদ বাইনা। আর তবে তো পাইবে বিহার, তাই বুঝি? তবে তো পাইবে বিহার,
কাকুমণি চলো বাবা বাড়ি চলে যাই, হ্যাঁ? বাড়ি চলে যাই আমরা। এই অগ্নিপাঠের শাড়ি আমি কন্যাও শ্রবণ করিনি, নয়নেও দর্শন করিনি, এ কোথায় পাওয়া যাবে বাবা? কাকুমণি যতক্ষণ রয়েছি আমি আপনার সঙ্গে, আগে আমি জানি আপনার বুদ্ধি রয়েছে মাথায়, তবে ইহার কারণ ভয় কিসের কারণ? হয়তো করবই বাছা, যখন আমার জানা নেই তাহলে অবশ্যই হয় বাবু। কাকুমণি তারা একটি চেয়েছে তো, হ্যাঁ। আপনি বলে দিন, আমরা ডবল দেব, তবুও ছাড়বো না বেহুলা নাচুনিকে। তাই হ্যাঁ বেশ, যাচ্ছি বাবা। চলে যান চলে যান চলে যান চলে যান। চলে যাবো? হ্যাঁ। যাবো যাবো যাবো, তবে কয়টি চাইলে যেন? একখানা একখানা, কারণ আমার মনের ইচ্ছে মা বেহুলাকে যখন বিয়ের পিড়িতে আমি বসাবো, ওই অগ্নিপাঠে শাড়ি পরিয়েই বিয়ের পিড়িতে বসানোর ইচ্ছে, বুঝতে পেরেছেন? তার মানে ওই তোমার মেয়ে যখন বিয়ে দিয়ে বসবে তাকে পরিধান করা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুন্দর, তবে একখানা, তাই তো? একখানা একখানা। ওরে একটি শাড়ি কেন বলো ডবল দিতে পারি রে বানিয়া সোনা, করো রে বানিয়া সোনা, করো রে বাঁচবে না। একের পরিবর্তে দুইখানা দেবে, তার মানে একটা আমাদের বৌমাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর একটা সদাগর মশাই বলেছে যে কি বলেছে? নতুন বৈবাহিক বিয়ান আছে না, তাকে পরিধান করাবে। একি? তার মানে বিয়ে মশাই, মানে বলুন আর বিয়ে মশাই। আপনি আপনার বিয়ানকেও দেখেছেন। সত্যিই বলেছে, তাই তো আমি দুটি শাড়ি দিতে চেয়েছি। বেহুলা না চলে রে বানিয়া সদা, করো রে বানিয়া সদা, করো রে। ওই ওই, আমরা ছেলের বাবা, আমরা ভয় করি না। তবে মন্ত্রী মশাই, আপনি অগ্নিপেটের শাড়ি দিতে চেয়েছেন সত্য, হ্যাঁ। অপরাধ মার্জনা করবেন, একটা কথা জানার জন্য কি? মনটা খুবই ব্যাকুল হয়ে উঠেছে। কি, কি? অগ্নিপাঠের শাড়ি যখন দিতে চেয়েছেন বলতে পারেন অগ্নিপাঠের শাড়ি কে ব্যবহার করে, অগ্নিপাঠের শাড়ি কোথায় পাওয়া যায় এবং অগ্নিপাঠের শাড়ি কোন পাত্রে রাখা হয়? আপনার জানা নেই? আমাদের সদাগর মশাই সদা সর্বদাই মাতা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি তুলে দেয়। আচ্ছা আচ্ছা, মা চণ্ডিকার কাছে যদি করজোরে চায় একখানা কেন শত শত সেই শাড়ি নিতে পারে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তবে ব্যাপার হচ্ছে বিআই মশাই, বলুন বিয়ে মশাই। দাবি তো অনেকে ছিল, দাবি যদি এভাবে তুলে ধরি সারা রাত্রি কেটে যাবে। সত্যই বলেছেন, আমি দিব মানে চাইবো, আপনি দিতে চাইবে, সত্যই। তবে বিয়ের দিনটা ফাইনাল করা যাক। বিয়ের দিন তো অবশ্যই হবে। তার আগে আমি কি বলছিলাম বিআই মশাই, কি বলছিলেন? আপনাদের অনেক সময় গত হয়ে গেল, জলযোগের কথাই এখন আপনাদের সামনে প্রকাশ করিনি, তাই চলুন আমরা সবাই মিলে ওই জলযোগ করব। সত্যই বলেছেন, বাবু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি আপনার গৃহে এসেছি। আগে ছিলাম দাদা ভাইয়ের রিশতা, হ্যাঁ, এখন আত্মীয়তায় পরিণত হয়েছে। আপনার গৃহে জলযোগ করা আমার প্রয়োজন, কিন্তু বিআই মশাই, হ্যাঁ বলুন। আমি আপনার গৃহে জলযোগ করব সত্য, কিন্তু আপনার গৃহের কোনো বস্তু আমি গ্রহণ করব না। তবে আমার সঙ্গে রয়েছে বস্তু, এই বস্তু যদি রন্ধন করে দিতে পারে তবেই আমি আপনার গৃহে জলযোগ করব, নচেত নয়। তার মানে আপনার ভাষা তো আমি কিছুই বুঝতে পারলাম না বিআই মশাই। আপনার ওই খাওয়ার দ্রব্য আপনার কাছে রয়েছে, সত্যই বলেছেন। এমন কি দ্রব্য আপনি বলতে পারেন? এই দেখুন, আপনার হস্তে তুলে দিচ্ছি। দেখি বিআই মশাই, আমি তো সঠিক চিনতে পারলাম না। আমরা একাদশী ব্রত করি তো বাবা। আচ্ছা আচ্ছা, তো একাদশী ব্রত করলে আমরা অষ্টগণ্ড লৌহর কলায় সিদ্ধ করে আর সে ব্রত ভঙ্গ করি, তাই তো আমরা সঙ্গে করে নিয়ে এসেছি অষ্টগণ্ড লৌহ কলায়। যে সিদ্ধ করে দিতে পারবে এই অষ্টগণ্ড লৌহ কলায়, তারই ঘরে আমরা
আমাদের একাদশী পালন। কি আশ্চর্য কথা, আমি নয়নে কোনো দর্শন করিনি, কর্ণে করিনি শ্রবণ। লোহা তো লোহাই হয়, লোহাকে তো রন্ধন করা সম্ভব নয় বিআই মশাই। তবে আপনারা বিশ্রাম করুন, আমি অবশ্যই এই লোহ গলায় রন্ধনের পরে আপনাদের আমি সেবার ব্যবস্থা করব। তাই করো বাবা, বেশ বলুন কাকুমণি। যা বাবা যা, তোর কোন বেহুলাকে পাঠিয়ে দে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি।